উইকেন্ডে কি আরো গরম পড়বে? কারণ যে গরম ইতিমধ্যে পড়েছে রাস্তাঘাটে আমরা দেখতে পাচ্ছি, এই মার্চের শেষেই ঠিক কি রকম অবস্থা, আরো গরম পড়তে চলেছে উইকেন্ডে। হ্যাঁ, অন্তত তেমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। কলকাতায় তাপমাত্রা সর্বোচ্চ কত পৌঁছবে? চলুন আরো বিস্তারিত জানার চেষ্টা করি কি বলছে আসলে আলিপুর আবহাওয়া দপ্তর। ফিল লাইক তাপমাত্রাও কি আরো বেশি লাগবে? বিশ্বজিতের কাছ থেকে জানতে পারবো আর কতটা গরম পড়বে, কারণ নাভিশ্বাস ইতিমধ্যেই সাধারণ মানুষের। বিশ্বজিৎ, মার্চ শেষ হয়নি এখনো, তাতেই এত গরম। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে কি আরো গরম বাড়বে? মানে উইকেন্ডে কি হতে চলেছে? দেখো, তাপমাত্রা যা বেড়েছে, অর্থাৎ কলকাতায় 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা দেখেছি সর্বোচ্চ তাপমাত্রা। এই তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রি তাপমাত্রা হতে পারে কলকাতাতে, এবং জেলার ক্ষেত্রে এই তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। অর্থাৎ কলকাতার ক্ষেত্রে আরো 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। তবে গরম বা তাপমাত্রা যতটা বাড়বে তার থেকেও বেশি ফিল লাইক টেম্পারেচার, অর্থাৎ গরমের অনুভূতি আরো বাড়বে। হট ডে পরিস্থিতি তৈরি হবে, শুধু কলকাতা নয়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই এই হট ডে পরিস্থিতি, অর্থাৎ দিনের বেলায় গরমের পরিস্থিতি, অর্থাৎ তাপপ্রবাহ না হলেও একটা হট ডে পরিস্থিতি, এই পরিস্থিতি থাকবে। অর্থাৎ একদিকে সূর্যের প্রখর তাপ, অন্যদিকে গরমের অনুভূতিটা অনেকটাই বেশি হবে। জ্বলুনি ধরা গরমের এই অনুভূতিতে তাপমাত্রা 36-37 ডিগ্রি কলকাতাতে থাকলেও তার থেকেও বেশি অনুভূত হবে। অর্থাৎ এই মার্চেই কার্যত চাঁদি ফাটা গরমে দক্ষিণবঙ্গ পূর্বে, তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে, যেমন পশ্চিমের জেলাগুলিতে, বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের মতো জেলাগুলিতে হট ডে পরিস্থিতির ইতিমধ্যেই যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে হট ডে পরিস্থিতি, সেই পরিস্থিতি থাকবে বলে জানানো হয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই কার্যত গরম দিনের অনুভূতি থাকবে, অর্থাৎ তাপমাত্রা যা থাকবে তার থেকেও বেশি ফিল লাইক টেম্পারেচার হবে। এবং গরমের যে প্রখর সূর্যের তাপ, সেই সূর্যের তাপে এই কার্যত একটা দাবদাহের মতো পরিস্থিতি তৈরি হবে। তবে তাপপ্রবাহের সতর্কবার্তা এখনো দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। তবে তাপপ্রবাহের সতর্কবার্তা না থাকলেও গরম বেশ ভালোই অনুভূত হবে আগামী কয়েকদিনে। অর্থাৎ তাপমাত্রা খুব বেশি না বাড়লেও আগামী কয়েকদিনে কিন্তু তাপের অনুভূতি বা গরমের অনুভূতিটা অনেকটা বেশি হবে। বেশ বিশ্বজিৎ, মানে ফিল লাইক টেম্পারেচার আরো বেশি লাগবে। সাবধানে তো থাকতেই হবে, কিন্তু সাধারণ মানুষের তো মার্চের এই শেষেই নাভিশ্বাস উঠে গেছে এই গরমে। কি বলছেন সাধারণ মানুষ, দেখুন। শরীর হাই ফাই করছে, যা গরমে এতে অস্বস্তি লাগছে, মানে বাইরে রোদ্দুরে থাকা যাচ্ছে না, যা টেম্পারে এমনি মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা হচ্ছে, ওই জন্য জল দিচ্ছে। গরম তো এখনো অনেক বাকি আছে, এখন যদি এরকম পরবর্তীকালে আরো তো হবে। প্রচুর গরম, প্রচুর অনেক গরম পড়ে গেছে, আরো আগে প্রচুর কষ্ট, মানুষ বাঁচতে পারবে না এত গরমে। হাতে পায়ে জল দিচ্ছি, মুখ ধুচ্ছি, ঠান্ডা খাচ্ছি, আর কি করব। হয়তো আরো 2 মাস আছে, এর থেকেও ভালো গরম পড়বে। এখন রাস্তায় বেরোনো যাচ্ছে না, এত মানে গরম থেকে বাঁচতে যত পারি জুস টুস খাই, লেবুর জল খাই। লিকুইড ইনটেকের পরিমাণ বাড়াতে হবে। বারবার চিকিৎসকদের তরফ থেকেও অনেক সতর্কতার কথা বলা হচ্ছে, সাধারণ মানুষ সেগুলো মেনে চলছে। কারণ এই গরম শুধু কি শহর কলকাতা না, জেলার ছবিগুলো দেখাচ্ছি দেখুন, পুরুলিয়ার ছবি দেখাচ্ছি একদিকে, আর তারই পাশাপাশি আরও একটা ছবি আপনাদের দেখাচ্ছি, দুর্গাপুরের ছবি দেখাচ্ছি। নাভিশ্বাস, পুরুলিয়া জেলার মানুষজন বুঝে উঠতে পারছেন না যে তারা কি করবেন। নজর রাখছি, কারণ 38 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যেই পৌঁছে গেছে। আমরা নজর রাখবো, আমাদের 2 প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, নজর রাখার চেষ্টা করব। একদিকে দুর্গাপুরের দিকে নজর রাখবো, অর্পণ রয়েছে আমার সঙ্গে, আর তারই পাশাপাশি পুরুলিয়ার দিকেও নজর রাখবো, ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। প্রথমে অর্পণের কাছে যাই। অর্পণ, দুর্গাপুরবাসীর তো ইতিমধ্যেই নাভিশ্বাস, গরম আরো বাড়বে উইকেন্ডে, কি অবস্থা?
দেখো, দুর্গাপুরের আজকে সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি এবং এই তাপমাত্রা আরো বাড়বে বলে মনে করা হচ্ছে, কারণ যে হারে গরম বাড়ছে সকাল থেকে কিন্তু তীব্র দাবদাহ এবং ঝোড়ো হাওয়া, দমকা ঝোড়ো হাওয়া, গরম বাতাস বইছে, কার্যত লু বইছে বলা যেতেই পারে। কারণ দেখা যাচ্ছে একেবারেই রাস্তাঘাট কিন্তু একেবারেই খা খা করছে, কারণ প্রয়োজন ছাড়া কিন্তু অনেক বাড়ি থেকে বের হচ্ছে না, কারণ গরম অনেকটাই বাড়বে এমনটা আশা করছে। এবং পথ চলতি মানুষ অনেকেই কিন্তু তারা গাছের নিচে আশ্রয় নিচ্ছে, কারণ দেখা যাচ্ছে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে, কারণ এই তীব্র গরম, একদিকে দমকা হাওয়া, লু বইছে কার্যত শহর দুর্গাপুর। এবং চিকিৎসকের অনেকেই পরামর্শ নিচ্ছেন, এবং চিকিৎসক যারা রয়েছে তারাও কিন্তু পরামর্শ দিচ্ছেন যে একেবারেই ঠিকভাবে থাকতে হবে, নিয়মিত ওষুধ খেতে হবে, সবকিছুই চিকিৎসকরা জানাচ্ছেন। পাশাপাশি শরীরকে আরাম দিতে কিন্তু দেখা যাচ্ছে কোথাও ঠান্ডা পানীয়, কোথাও আমপোড়া শরবত, আখের রস, দেদার বিক হচ্ছে এইসব ঠান্ডা পানীয়। একেবারে অবশ্যই নজর থাকবে, কারণ গরম আরো বাড়বে। আজকে গরমটা আছে, অন্য দিনের তুলনায় গরম আছে। লু একটা বোয়ার মতো চেষ্টা করছি, কিন্তু হালকা আছে হাওয়াটা, কিন্তু বইছে একটা। আমরা সেটের নিচে রয়েছি, বাইরে বের হলে প্রচণ্ড গরম লাগছে। অন্য দিনের তুলনায় আজকে গরমটা প্রচণ্ড, এই গরমে শরীর হ্যাঁস করছে। আর বেলা যত বাড়ছে তার সঙ্গে সঙ্গে রোদের দাপটও বাড়ছে, তাই ঝাড়গ্রামের দিকেও আমাদের নজর রাখতে হবে। আমাদের সঙ্গে অপর প্রতিনিধি রাজু রয়েছেন, রাজুর কাছে আসবো। তবে তার আগে একটু পুরুলিয়ার দিকে নজর রাখি, কারণ পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা 38.1 এখনো বাকি রয়েছে। মার্চের বাকিটা, এপ্রিল মে নাভিশ্বাস অবস্থা। ইন্দ্রজিৎ, ইন্দ্রজিতের কাছে আসবো, তার কারণ যত বেলা বাড়ছে তত রোদের দাপট বাড়ছে। ইন্দ্রজিৎ, এখনই তো 38.1, এখনো মার্চের শেষ, এপ্রিল মে গরম বাকি রয়েছে। দেখো সোনিয়া, এটাই দুশ্চিন্তার, তার কারণ ইতিমধ্যেই জেলার সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি পেরিয়ে গেছে, 38.1 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই যেভাবে তাপমাত্রার বৃদ্ধি পাচ্ছে দিনে দিনে, এবং আমরা যে ছবি দেখছি পুরুলিয়া জেলা জুড়ে, একেবারেই 11টার পর থেকে 4টে অবধি সাধারণ মানুষ যারা, তারা বেরোচ্ছে না, খুব প্রয়োজন ছাড়া রাস্তায় যারা বেরোচ্ছে তারা একেবারেই সাদা কাপড় জড়িয়ে বেরোচ্ছে, ছাতা মাথায় বেরোচ্ছে। এবং সব থেকে এই যে তীব্র দাবদাহের পরিস্থিতি তৈরি হয়েছে, এর কারণে গলা শুকিয়ে যাচ্ছে, রাস্তায় বেশিক্ষণ থাকলে সূর্যের যে তাপ রয়েছে, অসুস্থ হয়ে পড়ছে সাধারণ মানুষ। চিকিৎসকরা বলছে ঠান্ডা জায়গায় থাকতে, খুব প্রয়োজন ছাড়া যাতে বাইরে না বেরোয়। ফলে যেভাবে তাপমাত্রা মার্চের এই সময়েই যেভাবে তাপমাত্রা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, তাতে আগামী দিনে তাপমাত্রা কোথায় গিয়ে পৌঁছাবে এখনই বলা সম্ভব না। তবে ইতিমধ্যেই এই তাপমাত্রাতে সমস্যায় পড়তে হচ্ছে জেলার মানুষকে, বিশেষ করে যারা স্কুলে পড়াশোনা করছে, খুদে পড়ুয়া রয়েছে, বয়স্ক মানুষ রয়েছে, তাদের বিশেষ সমস্যায় পড়তে হচ্ছে। তবে আমি যেটা বলছি সোনিয়া, একেবারে আমি যেটা লক্ষ্য করলাম আজকে, একেবারেই 11টার পর থেকে রাস্তাঘাট কার্যত ফাঁকা হয়ে আসছে। বেলা যত বাড়ছে, তাপমাত্রা যত বাড়ছে, ততই রাস্তাঘাট ফাঁকা হয়ে আসছে। হাতে গোনা কয়েকজন বেরোচ্ছে, খুব প্রয়োজন ছাড়া মানুষ বেরোচ্ছে না। এবং পাশাপাশি এই তাপমাত্রার কারণে যেমন একদিকে যেমন সমস্যা হচ্ছে, অন্যদিকে পানীয় জলের একটা সংকট দেখা দিচ্ছে। স্বাভাবিক জলকষ্ট সেটা তো হবেই, এখনই এরকম অবস্থা, গরম এখনো বাকি। স্থানীয়রা কি বলছেন, তারা তো একেবারে জেরবার। সকাল সকাল কাজকর্ম করে বাড়ি ঢুকে যেতে হচ্ছে, বাইরে থাকা যাচ্ছে না, জলের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং প্রচন্ড গরম, লোকজন বেরোচ্ছেই না বাড়ি থেকে। গরমে কাজ করা যাচ্ছে না, রাস্তাঘাট পুরো ফাঁকা, জল খাওয়ার অসুবিধা, তোমার জল নাই রাস্তায়, না বেরোনো যাচ্ছে না। দেখলেন তো পুরুলিয়ায় 38 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা। তারই পাশাপাশি দেখালাম অন্য আরেকটা ছবি, সেখানে দুর্গাপুরেও 38.1। কিন্তু এবার ঝাড়গ্রামের ছবিটা দেখাবো। ঝাড়গ্রামেও কিন্তু যত বেলা বাড়ছে, চরচর করে রোদ বাড়ছে, আর তাতে সাধারণ মানুষ সমস্যায় পড়েছে। রাজুর কাছ থেকে জানবো, কারণ ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি এখনই। রাজু, আরো গরম বাকি রয়েছে, মানুষ তো এখনই নাজেহাল। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, রাস্তাঘাটে লোকজনও অনেক কমেছে বেলা বাড়তে বাড়তে এই গরমের কারণে। একদমই, দেখো বেলা যত বাড়ছে লোকজনের সংখ্যাও কিন্তু রাস্তায় কমতে শুরু করেছে, কারণ
আবহাওয়া দপ্তর যেটা পূর্বাভাস দিয়েছিল এবছরের তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে যাবে, সেক্ষেত্রে এখনই 41 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। আর সেই তাপমাত্রা যেভাবে বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন 1 ডিগ্রি করে তাপমাত্রা বাড়ছে, সেক্ষেত্রে এই তাপমাত্রার জেরে নাজেহাল হয়ে পড়েছেন জেলার মানুষজন। আর নাবিশ্বাস ফেলছে মকরচোল এলাকার মানুষজন, কারণ সেখানে এই গরমে যেভাবে জেরবার তারা, ঠিক তেমনই আবার সকাল থেকে চাঁদি ফাটা রোদ, সেই রোদটার মধ্যে জমিতে কাজ করতে যেতে পারছেন না চাষিরা। অপরদিকে যে সমস্ত মানুষ বিভিন্ন জায়গায় পরিষেবা বা বিভিন্ন জায়গায় কর্মসংস্থানে যাচ্ছেন, তারা সকাল সকাল সেখানে বেরিয়ে পড়ছেন তাদের গন্তব্যস্থলের দিকে। আর বেলা বাড়লে রাস্তায় তো মানুষজন থাকছেন না, যে সমস্ত বাস বা যানবাহন চলছে তাতেও সংখ্যাটা অনেক কম, কারণ বেলা যত গড়াচ্ছে ততই তাপমাত্রা এবং এই তাপমাত্রা এখনই এই অবস্থা, গরম এখনো অনেক বাকি, সাবধানতা অবলম্বন করতে হবে সাধারণ মানুষকে। অন্যদিকে আরো ছবি দেখাবো, বিভিন্ন প্রান্তের ছবি দেখাচ্ছি। আসানসোলের ছবি দেখুন, আজকের তাপমাত্রা আসানসোলে দুর্গাপুরের থেকেও বেশি, 39 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা। একেবারে চাঁদি ফাটা রোদ, খুব প্রয়োজন ছাড়া কেউ যাতে বাইরে না বেরোন এখন থেকেই সে কথা বলা হচ্ছে। মানুষ বেরোচ্ছেও না, স্থানীয়রা যারা রয়েছেন তারা কেউ বেরোচ্ছেন না গরমে। চাঁদি ফাটা রোদে আসানসোলের মানুষ জেরবার, যত বেলা বাড়ছে রাস্তায় তত মানুষের সংখ্যা কমছে। ছাতুর শরবত, লিকুইড ইনটেক বাড়ছে, জুস খাচ্ছেন মানুষজন এবং সেই দোকানগুলোতে বরং ভিড় হচ্ছে, কারণ এই গরমে তো বাঁচতে হবে। আরেকদিকে বাঁকুড়ার ছবিটা দেখুন, বাঁকুড়াতেও 39-এর ঘরে বাঁকুড়ার তাপমাত্রা রয়েছে। বেলা বাড়ছে যত, রাস্তাঘাট ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে, তার কারণ রোদ বাড়ছে, প্রয়োজনে ছাতা মাথায় দিতে হবে, একেবারে হাত মুখ ঢেকে বাড়ির বাইরে বেরোতে হচ্ছে সাধারণ মানুষকে, কারণ দরকার রয়েছে, প্রয়োজন রয়েছে। বেরোতে যাদের হবে অগত্যা তাদের উপায় নেই, এভাবেই প্রোটেকশন নিয়ে বেরোতে হবে।